আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা 6 নম্বর ক্লাস করতে যাচ্ছি। করে অ্যাড করব, ওটাকে সিলেক্ট করলাম। ওই পিকচারটা দেখো, পিকচারটা কিন্তু আমার এখানে চলে আসছে। হয়তো ভাই যেটাকে সিলেক্ট করেছি এটাকে বলে কলাম। কি বলে? কলাম। এখানে কলাম আছে তিনটি, 1 2 3, তিনটি। আর এখন যেটাকে সিলেক্ট করছি এটাকে বলে রো বা সারি। রো বা কই এটা তো ঠিকই আছে এডিট। হ্যাঁ এটা তো ঠিকই আছে, ছোট ঠিকই তো আছে তাই বলতেছি। এটা বড়। এখন যে আগের কাজটা ওই আমরা শিখবো সেটা হচ্ছে 3 নম্বর ক্লাসটা। সার্চ দিয়ে দেখি কোনে আসে। একটু নিচে যাবে, হালকা একটু নিচে গেলে এই দেখা দেখছো এই যে পড়া 2-3 ভিডিওর পরেই থাকে এই যে। দাও তাহলে একটু ক্লিক করে দেখবে 2-3 মিনিট পরে আমার ফাইনাল তার ব্যাকে দেবে। ডাউনলোড অপশন দেওয়া নাই, দাঁড়াও পেস্ট করে দে। শর্ট ভিডিও একটা নিচেই তো থার কথা, 2-3টেই তো ওই তো আসার কথা তো। কম্পিউটার অফিস যাই থাক, যাই হোক সমস্যা নেই। এটা চ্যানেলই তো অল্প দিনের চ্যানেল তো ওই জন্য তো দিয়ে দিই, সমস্যা নেই। আস্তে আস্তে 1-1.5 বছর চলাইলে জায়গায় বানবে। এমনি তো আগে ওইরকম রেগুলার ভিডিও বানাই নাই। 64টা সাবস্ক্রাইবার, 43টা ভিডিও। আচ্ছা যাই হোক, আমরা নতুন ক্লাসে আসি। কাল কোন পর্যন্ত শিখছি বলো তো? টেবিল পর্যন্ত, তাই না? ঠিক আছে, রেডি সবাই? একটু আগাই, তারপরে হচ্ছে বাদ বাকি দেখবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা 7 নম্বর ক্লাস করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে ধন্যবাদ। চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা শিখবো হলো ইনসার্ট রিবনের মধ্যে ইলিস্ট্রেশন। ঠিক আছে, ইলিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটার মধ্যে থেকে এটা হলো পিকচার। আমরা যদি পেজের মধ্যে কোনো পিকচার অ্যাড করতে চাই,
তাহলে পিকচারে ক্লিক করবো। আর এটা হলো ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট হলো ফ্রি পিকচার নেওয়ার জন্য, আর এটা হলো শেপস, এটা হলো নিজে নিজে আঁকানোর জন্য। তাহলে আমি এখানে পিকচার আনতে যাচ্ছি, পিকচারে ক্লিক দিব, একটি পপ আপ উইন্ডো আসবে, আমার যেখানে পিকচার গুলো রাখা আছে সেখানে ক্লিক দিলে আমার পিকচার গুলো দেখা যাবে। তাহলে আমি আমার ডাউনলোডে চলে যাচ্ছি, ডাউনলোডে দেখি কোনো পিকচার আছে কিনা। এই যে এখানে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছি, আমি এই পিকচারটা নিব। তাহলে এটাতে ক্লিক দিয়ে ইনসার্ট, তাহলে কি দেখো একটা পিকচার কিন্তু চলে আসছে, তাই না? এরকম এই পিকচারের অনেক ডিজাইন করা যায়, অনেক স্টাইল করা যায়। যেমন আমি যদি এই স্টাইলে করতে চাই করতে পারবো, তারপরে আমি এরকম 3D স্টাইলে করতে পারবো, ঠিক আছে? যদি পেজটা একটু ছোট করি তাহলে ভালো দেখাবে, দেখছো মোবাইলের ডিসপ্লের মতো হয়ে গেছে। তারপরে এরকম করতে চাইলে করা যাবে, যে কোনো উপায়েই করা যায়, যে কোনো স্টাইলেই করা যায়। আবার এই স্টাইলটার বর্ডার দেওয়া যায়, ঠিক আছে? এই যে চারপাশে যেমন লাল লাল একটা বর্ডার দিয়েছি, ঠিক আছে? এরকম অনেক বর্ডার দেওয়া যায়, এখান থেকে বর্ডারের কালার করা যায়। তারপরে পিকচার এফেক্ট আছে, এখানে অনেক ধরনের এফেক্ট পাওয়া যায়। তো আমরা যদি কোন ধরনের এফেক্ট দেবো, এই ধরনের এফেক্ট দিতে চাই, তাহলে এটাতে ক্লিক করবো, এই ধরনের এফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো বিষয়। তাহলে আমরা পিকচার এফেক্ট গুলা দেখে নিলাম। আর এই পিকচারটাকে ফ্রি করতে চাইলে যে ছাগল আছে না, ওয়ার্ড টেক্সট, এখান থেকে জাস্ট ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক দিলে পিকচারটা ফ্রি হয়ে যাবে। এই হলো বিষয় পিকচারের কাজ। আচ্ছা, পিকচারের আরেকটা কাজ আছে, যেমন আমরা কোনো সিভি তৈরি করতে চাইলে ডানে একটা ছবি রেখে দেই, রাখি না ছবি, ওই সিভির জন্য পিকচার অ্যাড কিভাবে করে সেটা। তো আগে আমরা শেপস নেব, এটা হলো শেপস। আর শেপস নিয়ে এখানে একটা ছবির জায়গা বানাই, এটাকে এটার দ্বারা ফ্রি করে দেবো, অর্থাৎ এই কালারটা উঠাই দিলাম। আমরা এই বক্সের মধ্যে ছবিটা বসাবো, পাসপোর্ট সাইজের ছবি বসাবো, যেরকম বসালে ভালো হয় সেরকম। তাইলে এটাকে সিলেক্ট করে আমরা ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ওটার মধ্যে আমি পাসপোর্ট সাইজের ছবি যেটা বসাতে চাচ্ছি সেটা নেব। তাইলে পাসপোর্ট সাইজের ছবির জন্য আমাকে যেতে হবে এখানে, এখানে গিয়ে দেখতে হবে যে কারো ছবি বা কারো পিকচার আমার এখানে আছে কিনা। এই যে পিকচারটা আমি নেব, সিলেক্ট করলাম, ইনসার্ট। তো এটাকে আবার ফ্রি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ফ্রি করব, ইন ফ্রন্ট অফ টেক্সট এটাকে এখানে বসাই, ঠিক আছে? মানে সিভিতে এরকম ছবি অ্যাড করতে হয়। তো এইটা হলো আমাদের পিকচারের কাজ গেল। তারপরে আছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট হলো ফ্রি ছবি, আমরা যদি মাই কম্পিউটারের মধ্যে যে ছবিগুলো ফ্রি অবস্থায় থাকে সেটা আনতে চাই, এখানে সার্চ বক্সে সেই নাম লিখবো। যদি মানুষের ছবি আনতে চাই ম্যান লিখবো, বো লিখবো, তাহলে অতিরিক্ত যে ছবিটা তৈরি করা আছে অটোমেটিক সেই ছবিগুলো এখানে শো করবে। যেটা আমি নিব ওটাতে ক্লিক দেবো জাস্ট, ঠিক আছে? এটাকে ফ্রি করব, ইন ফ্রন্ট অফ টেক্সট, যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো, চাইলে বর্ডার করতে পারবো, ফ্রেম দিতে পারবো, চাইলে এরকম বৃত্তর মধ্যে রাখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্লিপ আর্ট বুঝলাম যে কি। ক্লিপ আর্ট হচ্ছে যে মাই কম্পিউটারে যে কোনো পিকচার থাকলে সেগুলো নিয়ে আসা যায়। হ্যাঁ, এখানে তুমি যদি ফ্লাওয়ার লেখো, তুমি যা লিখবে সেটা লিখে জাস্ট গোতে ক্লিক করবো, ওই জাতীয় ছবি এখানে চলে আসবে। তারপরে হলো শেপ। আর শেপটা অনেক গুরুত্বপূর্ণ, শেপটা আমরা একটু ভালো করে শিখি। তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো ডিলিট। তো এখন আমরা শেপ শিখবো। শেপস থেকে এখানে যেমন আছে, এটা হচ্ছে এরকম একটা ঘর নেওয়া যায়, ঘরটাতে যে বর্ডারটা উঠায় দেওয়া যায়, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের কালার করা যায় এই ঘরটাকে। এই হলো তোমার একটা শেপ। তুমি যদি আরো এখানে শেপ নিতে চাও নিতে পারবা, তুমি একটা লাভ আঁকাতে চাও সেটা নিতে পারবা, তুমি একটা কার্টুন আঁকাতে চাও সেটা নিতে পারবে, যে কার্টুনের যে মাথাটা এরকম, মনে করো যে দুইটা কার্টুন কথোপকথন করবে বা কথা বলবে, তাহলে আমি কপি করে নিলাম, সেটা হলো অল্টার। অল্টার ধরে এইভাবে চাপ দিয়ে ছেড়ে দিলে কপি হয়ে যাবে। হ্যাঁ, তো ধরো দুইটা কার্টুন নিলাম, এখন এ কি বলতেছে আর এ কি বলতেছে। আমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখি যে মিহির আলীর গল্প, হ্যাঁ, পেপার পত্রিকায় লেখে না এরকম কার্টুন দিয়ে দেখে, সেটা হচ্ছে যে এরকম তুমি এখানে একটা ম্যাগির ছবি অ্যাড করতে পারো। এখন এই ব্যক্তি কি কথা বলতেছে,
তাহলে এটা আমি ফ্রি করে নেই, মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ইম্পোর্ট অফ টেক্সট, এটাকে ঘোরানো যায়। হ্যাঁ, ঘোরানো যায়। এই পয়েন্টটা ধরে এখানে দিয়ে দিলাম, কথা বলতেছে। তাহলে এটা আমি ঘোরাই দেই আর ছোট করি। এখনো কি কথা বলতেছে, এখানে কথাগুলো তুমি লিখতে পারো, কি বলতেছে, কি বলতেছে। ঠিক আছে, আবার এই ব্যক্তি মনে করো ও বলতেছে, তাহলে ও বলার জন্য ওকে একটা পিকচার এখানে দিতে হবে, ও কিভাবে কথাটা বলবে সেটা। তাহলে মনে করলা যে এরকম একটা বক্স হতে পারে। ঠিক আছে, মনে করো ও কথা বলতেছে কিছু, Just এরকম। তো এটাকে কালার মনে করো এডিট করতে চাইলে কালার এডিট করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা। কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করবা যে কালারটা আমার দিতে মনে চাচ্ছে সেই কালারের উপরে ক্লিক। বুঝতেছো তো? ঠিক আছে না? এরকম করে তৈরি করবা। আচ্ছা, তারপরে আরো কি করা যায় সেটা হলো, এখানে একটি পেজ নেই, ইন্টার চাপে। এখন এখানে আমরা জাতীয় পতাকা আঁকাবো। জাতীয় পতাকা কিভাবে আঁকাতে হয়, কোনো পাখি, গাছপালা সবকিছুই তুমি করতে পারো। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে তোমার পতাকা, এটা ওয়েভ, এটা এইভাবে টান দিবা। আচ্ছা, তারপরে এটাকে বাঁশ আঁকাই দিবে, অর্থাৎ বাঁশ দিবে একটা, বার দিবে, একটা বার। তারপরে নিচে দিলা এরকম। এখন এটাকে কালার করো। তাহলে এটার যে কালার, পতাকার যে আসল কালার, এটা দাও। বাঁশের একটা হালকা হালকা একটা কালার দাও, এখান থেকে দাও, এটাই দিলাম। আর এটাকে এখন কালার করব, বা বোল্ড একটা বৃত্ত নেব। হ্যাঁ, যে একটা বৃত্ত নিলাম, এটাকে কালার করবে, যে ফাইল, শেপ ফাইল আছে না, এখান থেকে। হয়ে গেল তোমার জাতীয় পতাকা। তুমি যদি চাও এটার মধ্যে লিখতে লিখতে পারবা, মাউসের রাইট বাটনে চাপ দিবা, যে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট, এটা আসলে পরে তুমি এখানে তোমার ইচ্ছা মতো বাংলা ইংরেজি সব লিখতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার পতাকা। তুমি যদি পাখি, গাছপালা আঁকাতে চাও সবই আঁকাতে পারবে, তার মধ্যে এর মধ্যে কিন্তু সবই দেওয়া আছে, জাস্ট তোমার ক্রিয়েটিভিটি তোমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সবই আঁকানো হ্যাঁ, মোটা লাইন, এই যে মোটা লাইন, তোমাকে ধন্যবাদ, এই যে মোটা লাইন দেখা দিচ্ছে, যে মোটা লাইন, জাস্ট মোটা লাইন দেওয়া যায়। এই যে এখানে আছে, এগুলো কালারও দেওয়া যায়, সমস্যা নাই। এটা মোটা, এই যে এখানে দেবা শেপস আউটলাইন, আউটলাইনে গিয়ে এই যে তুমি যত মোটা দিতে চাও। ঠিক আছে, বিরহর চিহ্ন হয়ে গেল একটা। তার মানে তোমার যা ইচ্ছা তুমি এখান থেকে আঁকাতে পারবে, পশু পাখি, গাছপালা, গরু ছাগল, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। রাত, তারা, সূর্য সবই আছে এখানে। সব ডিজাইনে আছে, কি সুন্দর সুন্দর। জাস্ট ক্রিয়েটিভিটি তুমি কাজে লাগালেই হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে এটা শিখলাম, তারপরে কি আছে এখানে, স্মার্ট আর্ট এবং চার্ট, এই দুইটা আমরা যারা ক্রিকেট খেলা দেখি তারা ভালো বুঝতে পারবো। এই দুইটা হচ্ছে যখন এক্সেলটা শিখাই দেবো তখন। ধরো এখানে একটা ক্লিক দিলাম, আমরা দেখি না ক্রিকেট খেলার রানের গড় বাড়ে কমে, দেখি না, এরকম ধরো চার্ট আছে। এটা যখন আমরা এক্সেল করব তখন দেখা যাবে, এক্সেল করলে তখন এটা বোঝা যাবে। এটা হচ্ছে তোমাদের চার্ট, এটা এখন দেখালে বুঝবো না আর কি। Okay? তাহলে এটা হচ্ছে স্মার্ট আর্ট এবং চার্ট, দুইটা একই ধরনের কাজ। তো এটা এখন শিখবো না, পরে শিখবো। আর এটা হলো স্ক্রিনশট, যেরকম আমরা যে কাজগুলো করতে থাকি ওই কাজগুলোর এখানে মাঝে মাঝে স্ক্রিনশট নিতে থাকি। বুঝতে পারছো? এই দেখো, প্রথমে আমি যখন অন করছিলাম এখানে এই যে আমাদের যে বিজয় বায়ান্নর যে স্ক্রিনশটটা এখানে চলে আসছে, এখানে হচ্ছে সেই স্ক্রিনশট গুলো থেকে যায়।
বুঝতে পারছো? আর কিবোর্ড দিয়ে স্ক্রিনশট করে হচ্ছে সেটার উপায় হলো এই যে এটা হলো প্রিন্ট স্ক্রিনশট। এটা চাপ দেওয়ার পরে তুমি যে এখানে একটা ছবি উঠে গেছে জাস্ট এটা পেস্ট করে দাও, দেখো এই ছবিটা চলে স্ক্রিনশট। এখন তুমি একটা ওয়েব ব্রাউজারের স্ক্রিনশট নিতে পারো, তুমি ধরো এটারও স্ক্রিনশট নিতে পারো। আমাদের ক্লাস হচ্ছে, আমি এটাতে একটা জাস্ট চাপ দিব, আর এই যে ওয়ার্ডে যেখানে আমি কাজ করতেছি এখানে এসে পেস্ট করে দাও, মাউসের রাইট বাটনে চাপ দিয়ে পেস্ট, আপনার স্ক্রিনশট এখানে চলে আসবে। ঠিক আছে? কিংবা তোমার ডেস্কটপের একটা পিক্স স্ক্রিনশট নিতে চাচ্ছ, এটার স্ক্রিনশট ওটাও তুমি নিতে পারো। পুরোটা আসছে না কেন জানি না, আচ্ছা যাই হোক, ওটা নিচ্ছে না। তুমি ওই ব্রাউজারের স্ক্রিনশটও নিতে পারো, ধরো এই ব্রাউজারের স্ক্রিনশটটা ক্লিক দেবে আর ওয়ার্ডে গিয়ে পেস্ট করবে। ঠিক আছে? নিয়ে যায় স্ক্রিনশট। দেখো এটা দিয়েও স্ক্রিনশট নেওয়া যায়। তুমি ধরো স্ক্রিনশটের উপরে চাপ দিলে, এই যে স্ক্রিনশটের উপরে চাপ দিলে, হ্যাঁ এই যে তুমি কিসের স্ক্রিনশট, যেটার স্ক্রিনশট নিতে চাও ততটুকু খালি ধরে এইভাবে ড্রাগ করো, দেখবা যে ওইটার একটা screenshot। ঠিক আছে? তাহলে এটাও অনেক কাজে দিল। তাহলে আমরা পিকচার, ক্লিপ আর্ট আর শেপস এবং স্ক্রিনশটটা শিখলাম, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ। তারপরে শিখতে হবে হচ্ছে লিঙ্ক। লিঙ্ক হচ্ছে যেমন আমরা যে কোনো জিনিসের একটা ওয়েব অ্যাড্রেস, যে কোনো ওয়েবে ঢুকলে, যে কোনো ওয়েব অ্যাড্রেসে ঢুকলে আমরা একটা লিঙ্ক পেয়ে যাই না? আমরা কিন্তু একটা লিঙ্ক পাই, পাই না? ধরো আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখো তো এখানে একটা ওয়েব অ্যাড্রেস তৈরি হয়েছে না? এরকম লিঙ্ক যদি আমরা তৈরি করতে চাই তাও আমরা পারবো। ঠিক আছে? এরকম লিঙ্ক জেনারেট করতে পারবো। তো সেটা কিভাবে? দেখো আমি যদি ওয়ার্ড ফাইলে যাই, আর এখানে পুরাতন একটা ফাইল আমি ওপেন করি, পুরাতন, তাহলে ওপেনে যাই, ওপেনে গিয়ে আমি ডকুমেন্টে ঢুকি, দেখি কোনো ডকুমেন্ট আছে কিনা, নাই, তাহলে আমি ই ড্রাইভে যাই, প্রয়োজনীয় আমার ফাইল, যেমন সিবিতে যাই, হ্যাঁ সিবি, সিবিতে গিয়ে আমি এখানে রাজ নামের সিবিতে যাই, এখানে রাজ নামের সিবি, জাস্ট এটা আমি ওপেন করলাম। এটা ওপেন করার পরে আমরা যখন কারো মার্কশিট দেখি, কেউ কি আমাকে মার্কশিট দিয়েছিল এর আগে? কোনো পরীক্ষার মার্কশিট দেও নাই না? আচ্ছা দেখি আরো কোনো কিছু আছে। মার্কশিট, মার্কশিট থাকলে ভালো হতো, কেউ ওইভাবে মার্কশিট দেয় নাই। আমি পরে একটা মার্কশিট দিয়ে দেখাই দেবো না, হ্যাঁ এটা এখন দেখাই দিচ্ছি। দেখো ওই ধরনের একটা লিঙ্ক আমরা তৈরি করব। ধরো তুমি যে অধিদপ্তরে বা যে দপ্তরে কাজ করতেছো ওইখানে একটা লিঙ্ক তুমি তৈরি করবা যে আমার এই ডকুমেন্টটা কোন ড্রাইভে আছে, কোন ফাইলে আছে। আমি আগে দেখাই তাহলে বুঝাইতে পারবো। তো উপরের অংশকে বলে হেডার আর নিচের অংশকে বলে ফুডার। এই যে উপর আছে না, এটাকে বলে হেডারের অংশ, নিচে হলো ফুডার। তাহলে আমরা ইনসার্টে যাই, আর এটা হেডার এন্ড ফোল্ডারের অংশ। আমি হেডারে ক্লিক দিলাম, হেডারে ক্লিক দিলে একটি ডায়লগ বক্স আসবে। তাহলে আমি এখানে একটি ব্ল্যাঙ্কে ক্লিক দিলাম, তাহলে দেখো একটা অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা হেডার এন্ড ফোল্ডারে যে টাইপ টেক্সট বলছে, এখান থেকে আমরা পেজ নাম্বার দিতে পারি। কি পারি? পেজ নাম্বার, যেমন টপ অফ পেজ। এই এখানে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজেরই নাম্বার হবে। নাম্বার হয়ে গেছে তো? আমরা যদি চাই এখানে আমরা ডেট এন্ড টাইম দিব, তাও দিতে পারি। তাহলে এখানে সিলেক্ট করে এই যে ডেট এন্ড টাইমে ক্লিক করব, যেটা সিলেক্ট করা আছে সেটাই জাস্ট ওকে, এটা আজকের তারিখ হয়ে গেল, বুঝছে না? আবার আমি যদি স্পেস দিয়ে একটু সরে যাই, এখানে কোনো পিকচার অ্যাড করতে চাইলে যে এরকম পিকচার আছে, তো এই পিকচার থেকে আমি এই পিকচারটাই অ্যাড করতে চাই এখানে। এই পিকচারটা এরকম ছোট করে দিতে পারি, চ্যাপটা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? দেখো প্রতিটা পেজেই তোমার ওই পিকচারটা কিন্তু চলে আসবে, এবং ডেট এন্ড টাইম, পেজ নাম্বার এগুলো চলে আসবে। আর ফুটার বললাম কোনটা? ফুটার গুলোর নিচে আমরা লিঙ্ক তৈরি করা শিখবো। তাহলে
তাহলে এই যে লিঙ্ক এখানে রাখবো লিঙ্ক, তাই না? তাহলে দেখো আমি ইনসার্টে যাচ্ছি, হাইপার লিঙ্কে ক্লিক দিচ্ছি। হাইপার লিঙ্কে ক্লিক দিলে একটা পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে রিসেন্ট ফাইলে ক্লিক দিব। রিসেন্ট ফাইলে ক্লিক দিলে আমার এই ফাইলটা যেখানে আছে সেই ফাইলের নাম সহ এখানে শো করবে। আর ব্রাউজ পেজ এখানে যদি সিলেক্ট করি সবই উইন্ডো সহ সব চলে আসবে। তাহলে দেখো আমি জাস্ট এই ফাইলটা এখানে সিলেক্ট করলাম, যেমন রাস সিটি। জাস্ট আমি এখানে এফ কথাটা শুধু লিখবো। কি লিখবো? এফ আই এল, ফাইল লিখলাম। ফাইল লেখার সাথে সাথে দেখো এই অপশনটা কিন্তু এখানে হুবহু চলে আসে, তাই আসে না? তাইলে আমি এখন জাস্ট এটা সিলেক্ট করলাম, আর এখানে হচ্ছে পুরো কথাটা ফাইল ব্রাউজার এই কথাটা লিখে দিতে পারি, কিংবা এই ই ড্রাইভটা লিখে দিতে পারি। যেমন ই এখানে লেখা আছে হলো ই, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি ই লিখে দেই তাহলে কি হয়, পুরো লিঙ্কটা কিন্তু চলে আসবে বড় হাতের ই, অর্থাৎ এই ড্রাইভের প্রথম অক্ষরটা। তাহলে এখানে আমি ই লিখি, ই লিখলাম, জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখ একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটা একটু বড় করে লিঙ্ক তৈরি করতে, তাহলে আমি অন্য একটা ডকুমেন্ট ওপেন করি, কারণ এটা তো ভালো দেখাচ্ছে না। তাহলে আমি অভিযোগপত্র একটা open করি, দেখি কি হয়। যেমন ই পাসপোর্ট, এখানে আমরা হেডার এন্ড ফোল্ডারে যাই, ফোল্ডার। তাহলে এখানে আমরা একটা লিঙ্ক দেখে পাই কিনা, তৈরি করা যায় কিনা। এখানে রিসেন্ট ফাইলে ক্লিক দেবো, আর এই যে দেখো এখানে আছে ই। তাহলে আমি জাস্ট এখানে ইটা লিখে দিচ্ছি বড় হাতে। দেখো এই লেখার সাথে সাথে এই লিঙ্কটা এখানে কিন্তু চলে আসছে। জাস্ট আমি ওকে দিয়ে দিলাম। এখানে কত বড় একটা লিঙ্ক, এই লিঙ্ক বরাবর যদি যাও তাহলে কিন্তু আমার এই ফাইলটা পেয়ে যাওয়া। প্রথমে আছে ই ড্রাইভ, তারপরে অভিযোগপত্র, তারপরে ই পাসপোর্ট ওকে 001 ডকুমেন্ট। এটা একটা লিঙ্ক। যেরকম আমি মার্কশিটে দেখাতেছিলাম, মার্কশিটের নিচে কিন্তু একটা লিঙ্ক থাকে www.rajshahiboard.gov.bd এবং /AAA, এরকম বড় একটা বইয়ের নিচেও থাকে একটা তথ্য লেখা থাকে, একটা লাইন। তার মানে তুমি অনলাইনে ওই বরাবর সার্চ দিলেই কিন্তু সবে মাত্র ওই ডকুমেন্টই পাওয়া যায়। আর কম্পিউটারে আমি যে লিঙ্কটা এখানে তৈরি করলাম, এই লিঙ্ক বরাবর গেলে আমার এই ফাইলটা পাওয়া যাবে। ধরো এক অফিসে ও চাকরি করে, ও চাকরি করে, এখন ও যে কাজটা করছে ও জানে না, কিন্তু ও কি করছে, ওই কাজের নিচে একটা লিঙ্ক তৈরি করে রাখছে। ও ধরো ওর একদিন জ্বর আসছে, অফিসে আসে নাই, তাহলে ও আসছে, ও কিন্তু ওই লিঙ্কটা দেখে কি করতে পারবে, ওই ফাইলটা কিন্তু সে বের করতে পারবে, তাই না? এটা হচ্ছে লিঙ্ক থাকলে কি হয়, ওই ফাইলটা বের করা যায়, বের করার সুবিধা পাওয়া যায়। জানি যে ই ড্রাইভ, অভিযোগপত্র, ই পাসপোর্ট ওকে 001। তাহলে দেখো আমি যদি এগুলো কেটে দেই তাহলে আমি কিভাবে ওপেন করি, আমি আবার যাচ্ছি যে ফাইল, তারপরে ওপেন, ই ড্রাইভে আমাকে বলছে কি ই ড্রাইভে যেতে, ই ড্রাইভে, তারপরে ই ড্রাইভে গিয়ে অভিযোগপত্রতে যেতে, অভিযোগপত্র, তাই না? তারপরে ই পাসপোর্ট, এই যে ওকে 001, দেখো চলে আসছে, দেখছো? তার মানে ওই ফাইলটা আমি খুঁজে বের করতে পারবো ওইভাবে লিঙ্ক তৈরি করে, সেটা হলো হাইপার লিঙ্কের মাধ্যমে। ঠিক এরকম দেখালাম ওয়েব ব্রাউজ ফিচারে যদি আমরা কোনো কিছু সার্চ দিই, একটা লিঙ্ক তৈরি হয়, এই লিঙ্কে গেলেই তো আমি এই তথ্যটা পাবো, না হলে তো পাবো না। তাহলে বুঝতে পারছি একটা লিঙ্ক কিভাবে তৈরি করে। আচ্ছা, তাহলে আবার দেখাই হেডার এন্ড ফোল্ডারের কি কি কাজ থাকে। হেডার মানে উপরে, পেজের উপরের অংশে কি দেওয়া যায়, পেজ নাম্বার দেওয়া যায়, টপ অফ পেজ, বটম অফ পেজ, মিডিল পেজ। তাহলে এখানে তোমার যতগুলো পেজ থাকবে সবগুলো পেজেই কিন্তু ওই পেজ নাম্বারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? দেখো আমি যদি এখানে অনেকগুলো পেজ নেই, দেখো পেজ নাম্বার শো করতেছে না? এরকম প্রতিটা পেজে তুমি নাম্বার দিতে পারবা। আবার কি, প্রতিটা পেজে যদি তুমি তারিখ দিতে চাও, তারিখও দিতে পারো, ডেট। ধরো এই জায়গায় তুমি ডেট দিবা, তাহলে ডেট এন্ড টাইম আছে, ডেট সিলেক্ট করে ওকে দিবা। এখন দেখো প্রতিটা পেজেই তোমার ডেট হয়ে গেছে, হয়েছে না? তুমি কোনো পিকচার অ্যাড করতে চাও, সেটাও পারবে, ঠিক আছে? তাহলে হেডার এন্ড ফোল্ডারের অনেক গুরুত্ব। বুঝতে পারছি? কষ্ট হচ্ছে মনে হয়। তারপরে দেখো হেডার এন্ড ফোল্ডার দেখালাম, পেজ নাম্বার দেখালাম, হেডার ফোল্ডার দেখালাম, হাইপার লিঙ্ক দেখালাম। তো আজকে এই পর্যন্তই থাক, কালকে গুরুত্বপূর্ণ ক্লাস আছে, ওগুলো কালকে দেখাই দেবো, ঠিক আছে?
আজকে এই পর্যন্তই থাকে। আর গতকালকে যেগুলো শিখছিলাম ওগুলো একটু বলি, দেখি মনে আছে কিনা। কাভার পেজ এগুলো তো শিখছি তাই না, তারপরে টেবিল তৈরি করা এগুলো শিখছি। এগুলো তো আর কিবোর্ডের কমান্ড নাই। সিলেক্ট অল এর কিবোর্ডের কমান্ড কি বলো তো? আচ্ছা। তারপর আমাদের বাকি ছিল হচ্ছে শিখতে এই কাট কপি পেস্ট, কাটের কমান্ড কি বলো? কাট কিন্তু কন্ট্রোল এক্স। কপি কি বলো? কপি। আচ্ছা, পেস্ট। তারপরে এই যে এগুলো কি মনে আছে? এক্সিট, এক্সিটের কমান্ড মনে আছে? বলো। অল্টার F4। তারপরে না, সেটা কপির। অল্টার F4 এটা কাটে, এটা এক্সিটেরই, কিন্তু কপি মানে ও ও যেটা বলতেছে সেটা হলো ক্লোজের। ক্লোজ হলো কন্ট্রোল F4 আর কন্ট্রোল W, তাই না? নিউ, নিউ এর কমান্ড বলো। কন্ট্রোল এর, সাবাস। তারপরে ওপেন, ওপেন এর কমান্ড বলো। তারপরে সেভ, সেভ এর কমান্ড বলো। সাবাস, সবারই মনে আছে, যাই হোক। আর সেভ অ্যাজ F12। আচ্ছা, তুমি তো এই কাজগুলো শেখো নাই তাই না? উইকে হচ্ছে এই কাজগুলো দেখাই দেবা, ঠিক আছে? অল্প অল্প করে। সেভ, সেভ অ্যাজ, না দেখাই দেবে, সমস্যা নেই। অল্প অল্প দেখাই দেবে ও। সমস্যা সমস্যা নাই, আমি যেদিন একটু ফ্রি থাকি ওই দিন একদিনে বসলেই তোমার শেষ। আচ্ছা, তুমি একটু দেখাই দিবা, অল্প অল্প দেখাই দিবা। ধরো যে আজকে বাইট কম্পিউটার আছে কার, না যাই হোক, এই দেখো সেভ, সেভ অ্যাজ ওপেন একদিন শিখাই দিলে, আর একদিন তিনটা শিখাই দিলে, তাই তো 3-4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। অল্প অল্প শিখাই দিবা। হ্যাঁ হ্যাঁ, আর শীটটা নিয়ে যাও। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই শেষ করলাম।